أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমডি লাল মিয়া, মোহাম্মদ লাল মিয়া সাহেব আমাকে 3টি প্রশ্ন করেছেন এবং একটি নিষেধাজ্ঞা দিয়েছেন। আসুন একটু জেনে নিই ওনার প্রশ্নগুলি এবং সেসবের উত্তর আল কোরআন থেকে আর ওনার পক্ষ থেকে নিষেধাজ্ঞা। ওনার প্রথম প্রশ্ন হলো, কোরআন মাজিদে নামাজ শব্দ কোথায় আছে? নামাজ কি আরবি শব্দ নাকি বাংলা? এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এই আয়াত নিয়ে আপনি কি করেছেন? আপনি একটু আয়াত বুঝিয়ে দেন কিভাবে আপনি বর্তমানকালে জীবিত লোকেরা তোমরা সবাই গ্রহণ করে নাও ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ। এই অনুবাদ আপনি কেন করলেন? প্রশ্ন হলো, এই অর্থ কিভাবে হয় একটু বুঝিয়ে দিবেন। আর আপনার কথায় মাকামে ইব্রাহিমের সালাত নিলাম, কিন্তু মাকামে ইব্রাহিমের তারা যে 5 ওয়াক্তে 17 রাকাত সালাত কায়েম করে যাচ্ছে, কোন ইলার হুকুমে দলিল কি? যদি দলিল না দিতে পারেন তাহলে ওনার নিষেধাজ্ঞা হচ্ছে এই বিষয়ে কথা বলবেন না। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি নিজেই তো কোরআন বিরোধী, কোরআন অমান্যকারী, কারণ আপনি ধর্ষণের বিধান দিয়েছেন নুনু কাটার। কোরআনের বাইরে গিয়ে বিধান দেওয়ার অনুমতি আপনাকে কে দিয়েছে? তো ওনার এই প্রশ্নগুলির আমি উত্তর দিব। তো 3টি প্রশ্ন আপনারা জানলেন। আর ওনার পক্ষ থেকে কথা হলো যে, যদি দলিল আপনি না দিতে পারেন মাকামে ইব্রাহিম থেকে যে 17 রাকাত সালাত কায়েম করার হুকুম কোরআনের, দলিল কি? যদি না দিতে পারেন তাহলে এই বিষয়ে কোনো কথা বলবেন না। এটি হচ্ছে ওনার পক্ষ থেকে নিষেধাজ্ঞা। এবার এক এক করে আমি ওনার প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। প্রথমে আমাদেরকে এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 168 নম্বর আয়াত জানতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পৃথিবীর হালাল এবং পবিত্র বস্তু সামগ্রী ভক্ষণ করো, আর ব্যক্তিত্বের চাহিদা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। এই কথা সুনিশ্চিত। আর 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা ইসলামের ছায়াতলে, শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। এই 2টি আয়াত থেকে আমরা জানলাম শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। এবার ওনার প্রথম প্রশ্ন হলো, কোরআন মাজিদে নামাজ শব্দ কোথায় আছে? নামাজ কি আরবি শব্দ নাকি বাংলা? নামাজ শব্দটি আরবি না, নামাজ শব্দটি কোরআনেরও না। নামাজ শব্দটি যেসব দেশে ব্যবহার হয়েছে সেই দেশগুলির প্রধান দেশ অতীতে ছিল হিন্দ। হিন্দের লোকেরা তারা এই শব্দটি ব্যবহার করেছে, যদিও অনেকের ধারণা এটি ফার্সি শব্দ। তো হিন্দের লোকেরা নামাজ অতীতকাল থেকে ব্যবহার করে এসেছে, যদিও একটি পরিবর্তন হয়েছে একটু। এই শব্দটি আসল ছিল নম আজা। নম মানে জমিনে সিজদা করা, আজা মানে আজান। আজানের পরে সিজদা করা, এটিকে আস্তে আস্তে
বিগড়ে যে হয়েছে নামাজ, নমো আজা থেকে নামাজ, এটি হিন্দুস্তানি শব্দ। আর যারা সরাসরি নামাজ বলেন, ফার্সি শব্দ, যারা এটি বলেন এর অর্থ হলো আগুনকে সামনে রেখে প্রার্থনা করা। আর এটি জারেতুস্তিরা করে এসেছে অতীতকাল থেকে। তো আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো নমো আজা এটি হিন্দুস্তানি শব্দ, এটি চলে এসেছে অতীতকাল থেকে। এই শব্দটি এই কোরআনের আরবি শব্দ না, কিন্তু আরবি সালাতের অর্থ মুসলমান সমাজ যখন ভারতবর্ষ শাসন করেছেন এবং সর্বশেষ একজন বিশেষ মুসলিম ভারতকে শাসন করে গেছেন দ্বীনে ইলাহির মাধ্যম দিয়ে, তখন ভারত উপমহাদেশের প্রত্যেকটি স্থানে বড় বড় মসজিদ তৈরি করা হয়েছে এবং সেই মসজিদে আজান দিয়ে নামাজ পড়ানো হয়েছে, যাকে বলা হতো নমো আজা। তো এই নমো আজা আজ এখন নামাজ হয়েছে। যেমন ধরুন, ব্যাবিলনের পূর্বে মিশরীয় সভ্যতায় আমরা দেখতে পাই যারা ইব্রাহিমকে মেনে চলতো তারা নিজেদেরকে বলতো ইব্রাহিমি। মিশর থেকে যখন এই শব্দটি চলে আসে ব্যাবিলনে, তখন সেটি হয়ে যায় ব্রাহিমি, আলিফ বাদ পড়ে যায়। এই শব্দটি যখন হিন্দুস্তানে আসে তখন এটি হয়ে যায় ব্রাহ্মণ। আবার এই শব্দটি যখন বাংলাদেশে আসে, বঙ্গদেশে, তখন সেটি হয়ে যায় ব্রাহ্মণপুত্র বা ব্রহ্মপুত্র। আবার এটি যখন চলে যায় মায়ানমারে তখন সেটি হয়ে যায় বার্মা। শব্দ ইব্রাহিমি থেকে ব্রাহিমি, ব্রাহিমি থেকে ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র থেকে বার্মা। ঠিক এইভাবে নমো আজা, নমো আজা শব্দটি চেঞ্জ হতে হতে আজানের সাথে নামাজ, সেই নমো আজা কি হয়েছে? নমো এটি সংস্কৃত ভাষাতে ব্যবহার হয় কপাল টেকানো, আজা মানে হচ্ছে আওয়াজ দেওয়া, আজান দেওয়া। তো নমো আজা এটি চেঞ্জ হতে হতে এখন নামাজে এসে দাঁড়িয়েছে। তো এটি পারস্যের ভাষাও না, ফার্সির নামাজের অর্থ হচ্ছে পারস্যের মাজুসিরা তাদের প্রার্থনাকে সবসময় বুঝিয়েছে। এখনো যদি আপনারা ভারত উপমহাদেশের বিভিন্ন জায়গাতে যান, বোম্বে শহরেও রয়েছে, দিল্লিতেও রয়েছে, করাচিতেও রয়েছে, এই মাজুসিরা কি করে? আগুন জ্বালায় এবং চারিপাশে বসে প্রার্থনা করে। কিন্তু নমো আজাটা আলাদা জিনিস। কোরআনের পরিভাষায় আজান দিয়ে নামাজ পড়া, আর এটি হিন্দুস্তানিদের শব্দ। আর ভারত উপমহাদেশের সেই রাজা বাদশারা যারা ভারত উপমহাদেশকে শাসন করেছে, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বলেন, নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন বলেন, জালালউদ্দিন মোহাম্মদ আকবর বলেন বা আকবরে আজম বলেন, নুরুদ্দিন মোহাম্মদ সেলিম বলেন বা জাহাঙ্গীর বলেন, শিহাবুদ্দিন মোহাম্মদ খুররম বলেন বা শাহজাহানে আজম বলেন, মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব আলমগীর বলেন, আবুল ফায়েজ কুতুবুদ্দিন মোহাম্মদ আজম বলেন বা আজম শাহ বলেন, কুতুবুদ্দিন মোহাম্মদ মুআজ্জম বা বাহাদুর শাহ বলেন, মাআজউদ্দিন জাহানদার শাহ বাহাদুর বা জাহানদার শাহ বলেন, ফখরুল খশিয়ার বা ফখরুখ শিয়ার বলেন, রাফিউদ্দারাজাত বা রাফিউদ্দারাজাত বলেন, রাফিউদ্দৌলাত দ্বিতীয় শাহজাহান বলেন, রওশন আখতার বাহাদুর বা মোহাম্মদ শাহ বলেন, আহমেদ শাহ বাহাদুর বা আহমেদ শাহ বলেন, আজিজউদ্দিন দ্বিতীয় আলমগীর বলেন,
মহিউল মিল্লাত তৃতীয় শাহজাহান বলেন, আলী গওহর দ্বিতীয় শাহে আলম বলেন, মির্জা আকবর দ্বিতীয় আকবর শাহ বলেন, আবু জাফর সিরাজউদ্দিন মোহাম্মদ বাহাদুর শাহ জাফর দ্বিতীয় বাহাদুর শাহ বলেন, এরা সবাই কি করত? মসজিদ তৈরি করেছিল এবং সেই মসজিদগুলি এখনো রয়েছে। এই মসজিদগুলিতে নম আজান হতো, যেটা আমরা নামাজ এখন বলি। আজান দেওয়া হতো, তারপরে নামাজ পড়া হতো। আগ্রাতে রয়েছে মসজিদ, দিল্লিতে রয়েছে, ঢাকাতে রয়েছে, ফতেপুর সিক্রিতে রয়েছে, জয়পুরে রয়েছে, লাহোরে রয়েছে, কাবুলে রয়েছে, শেখপুরে রয়েছে। তো এই মুঘলদের যুগে যেখানে যেখানে এদের শাসন ছিল সেই জায়গাগুলিতে এই মসজিদ এখনো রয়েছে। আর এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, বার্মা বা এই সমস্ত এলাকাতে এখনো মানুষেরা সালাতকে নামাজ বলে। আর সেই মসজিদগুলি যদি আমি আপনাদের একটু সন্ধান দিই, তাহলে আপনারা আগ্রাতে দেখতে পাবেন, আকবরের সেকেন্দারাতে দেখতে পাবেন, হুমায়ুনের সমাধি দিল্লিতে দেখতে পাবেন, জামে মসজিদ দিল্লি সেখানে দেখতে পাবেন, লালকিল্লার ভিতরে মসজিদ দেখতে পাবেন। এগুলি নম আজার সাথে সেখানে আজ যেভাবে নামাজ হয়, অতীতকালে আজানের সাথে নামাজ হয়েছে। পুরাতন কিল্লা সেখানেও রয়েছে ভারতে। তারপরে শালিমার বাগ শ্রীনগরে রয়েছে, নিশাদ বাগ শ্রীনগরে রয়েছে, চশমে শাহী শ্রীনগরে রয়েছে, পরিমহল শ্রীনগর। ঠিক এইভাবে এলাহাবাদ ফোর্ট বা এলাহাবাদের যে কিল্লা, শাহী সেতু জৌনপুর, বিবিকা মাকবারা ঔরঙ্গাবাদ, আবার কোস মিনার হরিয়ানা ভারতে, দিল্লিতে একের পর এক মসজিদ আপনারা দেখতে পাবেন। পাকিস্তানেও ঠিক এইভাবে বাদশাহী মসজিদ লাহোরে, আবার ওয়াজির খান মসজিদ লাহোরে, জাহাঙ্গীরের সমাধিসৌধ লাহোর সেখানেও দেখতে পাবেন। আনারকলিতে নূরজাহানের সমাধিতে, আসিফ খানের সমাধিতে, বেগম শাহী মসজিদ লাহোরে, আকবরী সরাই লাহোরে, হিরন মিনার শেখপুরা পাকিস্তান। ঠিক এইভাবে পেশাওয়ারেও রয়েছে, মুলতানেও রয়েছে শাহ ঈদগাহ মসজিদ, মাসুম শাহ শুক্কুর পাকিস্তান, মাকলি সবচেয়ে বড় ঈদগাহ সিন্ধু প্রদেশে, ঠাট্টা পাকিস্তান। আবার সেখানে শাহজাহান মসজিদ ছোট আর একটি রয়েছে। আর বাংলাদেশে রয়েছে ধানমন্ডি শাহী ঈদগাহ, লালবাগ কেল্লা, সিলেট শাহী ঈদগাহ, চাঁপাই নবাবগঞ্জের মুঘল তাহখানা, সাত গম্বুজ মসজিদ ঢাকা, মসজিদে সিরাজউদ্দৌলা চট্টগ্রাম, আল্লাহকুরি মসজিদ ঢাকা, চকবাজার শাহী মসজিদ ঢাকা, চকবাজার শাহী মসজিদ রংপুর, খান মোহাম্মদ মিরিদা মসজিদ ঢাকা, ওয়ালি খান মসজিদ চট্টগ্রাম, শায়েস্তা খান মসজিদ ঢাকা, মুসা খান মসজিদ ঢাকা, হাজী শাহবাজের মাজার এবং মসজিদ ঢাকা, করতলব খান মসজিদ ঢাকা, আজিমপুর মসজিদ ঢাকা, গোয়ালদি হোসেন শাহের মসজিদ সোনারগাঁ, আতিয়া মসজিদ টাঙ্গাইল, আরিফিল মসজিদ ব্রাহ্মণবাড়িয়া, বজরা শাহী মসজিদ নোয়াখালী, মসজিদ কুড় মসজিদ খুলনা, নওয়াব মসজিদ দিনাজপুর, গাইবি দিঘি মসজিদ সিলেট, হোসেনি দালান ঢাকা, বড় কাটারা ঢাকা, হাজীগঞ্জ দুর্গ নারায়ণগঞ্জ, ইদ্রাকপুর দুর্গ মুন্সীগঞ্জ, ছোট কাটরা ঢাকা, সোনাকান্দা নারায়ণগঞ্জ। এগুলি এখনো আমরা দেখতে পাই। এই সব জায়গাতে নম আজান হতো, মানে আজান দিয়ে নামাজ পড়ানো হতো। আজও হয়, হয়তো কিছু কিছু জায়গায় নাও হতে পারে, এটি আমার অত বেশি জানা নেই। তো নামাজ শব্দটি এটি বঙ্গদেশে বাংলা ভাষায় ব্যবহার হয়েছে। সেই সিন্ধু নদ থেকে নিয়ে
বার্মা পর্যন্ত, এর ভিতরে ইনক্লুড বঙ্গদেশ, এই শব্দটি ব্যবহার হয়ে এসেছে। এটা কোরআনের শব্দ না, কিন্তু কোরআনের 20 নম্বর সূরা তহা এর 14 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো আমার স্মরণার্থে। তো এই সব মসজিদগুলি তৈরি হয়েছিল এই কারণে। কখনো আপনি আমি বলতেই পারবো না নামাজ এই শব্দটি আরবির বা কোরআনের, কিন্তু কোরআনের সালাত এটি আমরা নামাজ বলি আমাদের ভাষায়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সূরা বাকারার 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত, আপনি অনুবাদ একটি দিয়েছেন, এবং স্মরণ করো যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থল করলাম আর বললাম মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো, এবং ইব্রাহিম আর ইসমাইলকে বলেছিলাম আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু এবং সিজদাকারীদের জন্য পবিত্র রাখবে। ওয়াত্তাখিজু এর অর্থ এবং তোমরা গ্রহণ করো, মিন এর অর্থ থেকে, মাকামি এর অর্থ দাঁড়ানোর জায়গাকে, ইব্রাহিম এর অর্থ ইব্রাহিম, মুসাল্লা এর অর্থ সালাতের জায়গা হিসেবে। ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এবং তোমরা গ্রহণ করো মাকামে ইব্রাহিমকে সালাতের জায়গা হিসেবে। আপনি অর্থ করেছেন ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এবং বর্তমানকালে জীবিত লোকেরা তোমরা সবাই গ্রহণ করে নাও ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ। এখন প্রশ্ন হলে এর অর্থ কিভাবে হয় একটু বুঝিয়ে দিবেন। এখানে যে শব্দটি আপনাকে বুঝতে হবে, মুসাল্লান শব্দটি বুঝতে পারলেই আপনার ওয়াত্তাখিজু তোমরা সবাই নিয়ে নাও, তোমরা সবাই মানে আমরা যারা জীবিত রয়েছি, তোমরা সবাই গ্রহণ করে নাও, তোমরা সবাই টেকিং করে নাও, তোমরা সবাই ধরে নাও মিন মাকাম ইব্রাহিমা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে, মুসল্লান, মুসল্লান মানে হচ্ছে আদায়কৃত নামাজ, কায়েমকৃত নামাজ। এই মুসাল্লা শব্দটি এর ওজনের আর একটি শব্দ আমি কোরআন থেকে আপনাকে যদি দেখাই তাহলে আরেকটু সহজ হবে আপনার বুঝতে। সেটি হচ্ছে 47 নম্বর সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। এখানে আসুন, যদি আপনি একটু বুঝতে পারেন হয়তো আপনার কিছুটা সুবহাত কেটে যাবে। এখানে বলা হচ্ছে মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন ফিহা আনহারু মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারু মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারু মিন খামরিন লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারু মিন আসালিম মুসাফফা। মুসাল্লা ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, আর এখানে ঠিক এরই ওজনের একটি শব্দ রয়েছে ওয়া আনহারু মিন আসালিম মুসাফফা ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম কামান হুয়া খালিদুন ফিন-নার ওয়া সুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম। জান্নাতের বিবরণ মুত্তাকিনদেরকে যে জন্য ওয়াদা করা হয়েছে তাতে বিশুদ্ধ, স্বচ্ছ, সুনির্মল পানির নহর দ্বারা, দুধের নহর দ্বারা, যা স্বাদ সম্পূর্ণ অবিকৃত থাকবে, আর এমন শরাবের নহর যা পানকারীদের জন্য খুবই সুস্বাদু মনে হবে, আর পরিশোধিত মধুর নহর ধারা, সাফকৃত মধুর নহর দ্বারা থাকবে, আর তাদের জন্য সেখানে সব রকমের ফল পাকড়া থাকবে, আর থাকবে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। এরা কি তাদের সমান হতে পারে যারা চিরকাল জাহান্নামের মধ্যে থাকতে বাধ্য হবে, আর ফুটন্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে, আর সেই পানি তাদের নাড়ি ভুড়ি টুকরা টুকরা করে ফেলবে। তো এখানে যে শব্দটি রয়েছে ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, মুসাল্লা মানে হচ্ছে কায়েমকৃত, আদায়কৃত, আর মুসাফফা মানে হচ্ছে সাফকৃত। মুসাল্লা মানে হচ্ছে যদি মুসাল্লা আপনি রাখেন, আর মুসাফা মানে যদি মুসাফা রাখেন, তো মুসাল্লা আর মুসাফাই তো আরবি শব্দ, কোরআনের শব্দ, এটি আপনার ভাষায় বুঝতে হবে। ওয়ানহারুম মিন আসালিম মুসাফা এর মানে হচ্ছে জান্নাতে যে মধু দেওয়া হবে সেটি পরিশোধিত, সেটা সাফকৃত। তো আপনাকে আমাকে মসজিদুল হারামের ইমামতের স্থান থেকে, মাকামে ইব্রাহিম থেকে মুসাল্লা নিতে হবে, কায়েমকৃত নামাজ। এখন আপনি যদি আমাকে
এভাবে বলেন যে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এবং বর্তমান জীবিতকালের লোকেরা তোমরা সবাই গ্রহণ করে নাও ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ। এটি আমি ভুল অনুবাদ করেছি, তাহলে সঠিকটা আপনি দিন। আপনি আর একজনেরটা কপি করে এনে যদি দেন তাহলে এটি আপনার দেওয়া ঠিক হয়েছে কিনা আপনাকে চিন্তা করতে হবে। তো এখন প্রশ্ন হলো এর অর্থ কিভাবে হয় একটু বুঝিয়ে দিবেন। তা আশা করি আপনি বুঝতে পেরেছেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এটি বোঝার জন্য এই মুসাল্লার ওজনের একটি শব্দ আপনাকে আমি ৪৭ নম্বর সূরা মুহাম্মাদের ১৫ নম্বর আয়াতের মধ্যে ঠিক এরই ওজনের শব্দ দিয়ে আপনাকে অনুবাদের সাথে বুঝিয়ে দেওয়া হচ্ছে। ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, মুসাফফা শব্দটির অর্থ হচ্ছে সাফকৃত মধু, আর মুসাল্লা শব্দটির অর্থ হচ্ছে কায়েমকৃত নামাজ। এখন আবার আপনি বলছেন আপনার কথায় মাকামে ইব্রাহিমের সালাত নিলাম, কিন্তু মাকামে ইব্রাহিমের তারা যে ৫ ওয়াক্তের ১৭ রাকাত সালাত কায়েম করে যাচ্ছে, কোন ইলার হুকুমে দলিল কি? যদি দলিল না দিতে পারেন তাহলে এ বিষয়ে কোনো কথা বলবেন না। তো এটি আপনি ঠিকই বলেছেন, আপনি আপনার চিন্তাধারা আমার উপরে আরোপ করার চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ বলছেন ২ নম্বর সূরা আল বাকারার ১২৫ নম্বর আয়াতে, ওয়াত্তাখিযু, তোমাদের সকলকে নিয়ে নিতে হবে, মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে। তো আপনার কাছে আমি এখন প্রশ্ন করতে চাই, ফজরের সময় কয় রাকাত সেখান থেকে দেওয়া হয়? নিশ্চয় আপনি বলবেন ২ রাকাত। জোহরের সময় ৪ রাকাত, আসরের সময় ৪ রাকাত, মাগরিবের সময় ৩ রাকাত, ঈশার সময় ৪ রাকাত, জুমার সময় ২ রাকাত, তারাবির সময় ২৭ রাকাত। তো সেখানে স্টাবলিশ রয়েছে এটা। তো কোরআনের নির্দেশ হলো ওয়াত্তাখিযু, তোমরা সবাই নিয়ে নাও। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেলে আমরের সিগা, হুকুমের এবং অর্ডারের নির্দেশ আল্লাহ দিচ্ছেন। এরপরে আপনার প্রশ্ন হলো ৩ নম্বর প্রশ্ন, আপনি নিজেই তো কোরআন বিরোধী, কোরআন অমান্যকারী, কারণ আপনি ধর্ষণের বিধান দিয়েছেন নুনু কাটার। কোরআনের বাইরে গিয়ে বিধান দেওয়ার অনুমতি আপনাকে কে দিয়েছে? আর দলিল হিসেবে উপস্থাপন করেছেন সূরা মায়েদার ৫ নম্বর সূরা আল মায়েদার ৩৮ নম্বর আয়াত। এর অর্থ হচ্ছে, আর চোর এবং চোরনি তাদের হাত কেটে দাও, তাদের কৃতকর্মের ফলস্বরূপ আল্লাহ তাআলার পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহ হলেন মহাপরাক্রান্ত, মহাবিজ্ঞানী। তো এই আয়াতে আল্লাহ চোরের শাস্তি দেওয়ার জন্য অর্ডার করেছেন, আর আপনি ধর্ষণের শাস্তি দেওয়ার বিধান দিয়েছেন, যে কারণে নিম্নে উল্লেখিত আয়াতগুলি আপনি অমান্য করেছেন। উনি কিছু আয়াত দিয়েছেন, সেই আয়াতগুলি আমি অমান্য করেছি ওনার দৃষ্টিতে। এখন আমি প্রথমে ওনাকে কোরআনের ৫ নম্বর সূরা আল মায়েদার ৬৪ নম্বর আয়াতে নিয়ে যাব। সেখান থেকে আমরা হাত বুঝব, হাত অর্থ কি। ইয়াদুন ৫ নম্বর সূরা আল মায়েদার ৩৮ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর সে পুরুষ এবং নারী যেই হোক না কেন তার চুরির হাতকে কর্তন করতে হবে। হাতটি আপনি বুঝুন। এখানে ৫ নম্বর সূরা আল মায়েদার ৬৪ আয়াতে বলা হচ্ছে, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইয়াদুল্লাহ আল্লাহ তাআলার হাত। ইহুদিরা বলছে আল্লাহ তাআলার হাত বন্ধ হয়ে গেছে। তো আল্লাহ তাআলার হাত এটি হচ্ছে রূপকভাবে ব্যবহার করা আল্লাহ তাআলার হাত, অর্থাৎ আল্লাহ তাআলার পাওয়ার, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কন্ট্রোল। তো আল্লাহ তাআলার মহাশক্তি আমরা এখান থেকে যদি বুঝি তাহলে খুব সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলার, ইহুদিরা বলছে আল্লাহ তাআলার কুদরত বন্ধ হয়ে গেছে। গুল্লাত আইদিহিম, প্রকৃতপক্ষে তাদেরই হাত দুটি যে বন্ধ হয়ে আছে, এটি আল্লাহ বলছেন। ওয়ালুইনু বিমা ক্বালু, এমন কথা বলার দরুন তাদের উপরে অভিশাপ রয়েছে। বাল ইয়াদাহু মাবসুতাতান, বরঞ্চ আল্লাহ তাআলার কুদরতই তো প্রশস্ত রয়েছে। ইনফিকু কাইফা ইয়াশা, নিজের ইচ্ছা মতে তিনি খরচ করেন। এখন আমি যে গবেষণা করে
দেশের তরুণীদেরকে বলেছি যে কিছু শয়তান ছেলে মেয়েরা দেশে যৌন নৈরাজ্য ছড়াচ্ছে। আজ 2021 সাল, বিগত একটি যুগ থেকে একটু বেশি ওর পূর্বেও ছিল। তারা অশ্লীলতাকে ছাত্র ছাত্রী এবং তরুণীদের মাঝে ছড়িয়ে দিচ্ছে। তো কোরআন 6 নম্বর সূরা আল আনামের 151 নম্বর আয়াতের ভিতরে বলছে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য কিংবা গোপন অশ্লীলতার কাছেও যাবে না। এটি আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 32 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার নিকটবর্তীও যাবে না, নিশ্চয় সেটি অশ্লীল পথ, আর নিশ্চয় সেটি ইন্নাহু কানা ফাহিশা, সেটা অশ্লীল এবং ফাহিশার পথ, তাই সেদিকে তোমরা যাবে না। তো সারা বিশ্বের ক্ষমতাধর দেশগুলো দুটো রাজনৈতিক দলে বিভক্ত হয়ে তাদের শক্তি চালনা করে। একটি হলো ডেমোক্রেটিক ব্লক, আর একটি হলো রিপাবলিকান ব্লক। ডেমোক্রেটিক ব্লকের মূল মেসেজকে সংক্ষেপে কি বলা হয়? নারী সমকামী, পুরুষ সমকামী, উভয়কামী এবং হিজড়াদের সম্পর্ক প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞা থাকে ডেমোক্রেটিক ব্লকের সদস্যরা। ফ্রান্স বলেন, নিউজিল্যান্ড বলেন, ফিলিপাইন, সুইডেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এদের মূল ঘাঁটি। শক্তিধর এই দেশগুলো থেকে তারা তাদের কার্যক্রম সারা বিশ্বে পরিচালনা করে। যুক্তরাজ্য তথা ব্রিটেনের রানী এলিজাবেথ হলো ডেমোক্রেটিক ব্লকের অন্যতম সদস্য। তা আপনারা জানেন, তার কাছ থেকে আমাদের দেশের আইমান সাদিকও কি নিয়ে এসেছে? প্রেজেন্টেশন নিয়ে এসেছে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক হুসাইন ওবামা ডেমোক্রেটিক ব্লকের সদস্য। বারাক ওবামা ক্ষমতায় এসেই সুপ্রিম কোর্টের মাধ্যমে সমকামিতাকে বৈধতা দিয়েছিল এবং সমকামিতার বৈধতাকে আমেরিকার বিজয় বলেছিল। আমাদের দেশের ডাক্তার দীপু মনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনিও সাপোর্ট করেছেন। তো সমকামিতাকে ইসলামে জেনা, পরকিয়া, ধর্ষণের মতোই গর্হিত অপরাধ হিসেবে গণ্য করে। সমকামিতাকে নিয়ে কোরআন কি বলে? 4 নম্বর সূরা আন-নিসা এর 16 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা, তোমাদের মধ্য থেকে দুজন পুরুষ যদি অপকর্ম করে তাহলে তাদেরকে শাস্তি দিবে, পরে যদি তারা ফেরত আসে তওবার মাধ্যমে নিজেদেরকে শুধরে নেয় তাহলে তাদেরকে ছেড়ে দিবে, নিশ্চয় আল্লাহ তওবা কবুল করেন, তিনি বড়ই দয়াময়। এটি হচ্ছে সমকামীদের শাস্তি। যদিও পৃথিবীর অনেক দেশ তারা সমকামীদেরকে বৈধতা দিয়েছে এবং লাইসেন্সও দিয়েছে। জেনা নিয়ে কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 32 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? তোমরা জেনা ব্যভিচারের কাছেও যাবে না, কারণ সেটা বড়ই অশ্লীল এবং খারাপ পথ। 24 নম্বর সূরা নূরের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, ব্যভিচারী ও ব্যভিচারিণী এদের প্রত্যেককে তোমরা 100 চাবুক মারবে, আর তোমরা যেন ওদের উপরে আল্লাহ তাআলার বিধান সম্পর্কে কিছুমাত্র সদয়ভাব পোষণ না করো, যদি তোমরা সত্যকার মুমিন হয়ে থাকো আর কিয়ামতে বিশ্বাসী হয়ে থাকো। তাদের এই শাস্তির জন্য মুমিনদের একটি দল উপস্থিতভাবেই দেখে। আর 24 নম্বর সূরা নূরের 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, ব্যভিচারী পুরুষ শুধু ব্যভিচারিণী কিংবা কোনো মুশরিক নারীকে বিয়ে করবে, আর ব্যভিচারিণী শুধু ব্যভিচারী অথবা মুশরিক পুরুষকে বিয়ে করবে। মুমিনদের জন্য ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য এই সিস্টেমকে হারাম করা হয়েছে। তো ধর্ষক নিয়ে আসুন আমি আপনাদেরকে একটু বলি। ধর্ষকদের নিয়ে কোরআনের 2টি আয়াত আমরা একটু যদি গবেষণা করি তাহলে নুনু কর্তন এবং লিঙ্গকে নিস্তেজ করে দাও, এটা আমরা বুঝতে পারবো খুব সহজেই। 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস। মানুষের জন্য আমি আইনে নির্দেশ লিখে দিয়েছি, জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর সব রকমের জখমের বদলা ঠিক এই হিসেবে।
কিন্তু যদি কেউ তা মাফ করে দেয় তবে সেটা তো তার জন্য কাফারা হিসেবে গণ্য হবে। যে বিচারকেরা আল্লাহ তাআলার নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না, এমন ধারা লোকগুলি তো দুর্নীতি বা জালিম জজ। তো এখানে আমরা জানলাম, আপনার যদি কেউ নাক ভেঙে দেয়, আপনার যদি কেউ কান ছিঁড়ে দেয়, আপনার যদি কেউ চোখ ফুঁড়ে দেয়, আপনাকে যদি কেউ একটি ঘুষি মারে, তাহলে এর প্রতিদান তদ্রূপ। প্রত্যেকটি জখমের বদলা তদ্রূপ আল্লাহ বলছেন কোরআনে। এটি নিয়ে আপনি একটু গবেষণা করুন। এরপরে আসুন 5 নম্বর সূরা আল মাইদার 38 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যে কেউ চুরি করবে, চাই সে পুরুষ কিংবা নারী হোক, তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দেবে, এ হচ্ছে তাদের প্রতিদান। হাত আমি আপনাদেরকে বুঝিয়েছি আল্লাহ তাআলার কুদরত হিসেবে, আল্লাহ তাআলার ইয়াদুল্লাহ হিসেবে। হাত এখানে হচ্ছে সেই কারণ, সেই শক্তি, যে শক্তির মাধ্যমে আপনি চুরি করেছেন। যেমন ধরুন, আমাদের দেশের ব্যাংক থেকে লুটপাট করে ভিন দেশে নিয়ে যাওয়া হয়েছে। তো যারা চুরি করেছে, যাদের মাধ্যম দিয়ে চুরি করানো হয়েছে, সেই চুরির হাতকে যদি আপনি কর্তন করে দেন, সেটি হচ্ছে কোরআনের বিধান। তো চুরির হাত কিভাবে কর্তন করবেন? যারা এই টাকাগুলি পাচার করিয়েছে, লক্ষ লক্ষ হাজার কোটি ডলার, তাদের চুরির হাত কর্তন করার অর্থ হলো সেই টাকাগুলি পুনরায় ফেরত আনা। আপনি ধরে একজনের হাত কেটে দিবেন, সেটি কোরআন বলছে না, কখনো বলছে না। কিন্তু চুরির হাতকে কর্তন করতে হবে। যেমন আপনার কেউ একটি ঘুষি মারল, তো ঘুষি যে মেরেছে, তো এখন আদালত ফয়সালা কি করবে? ঘুষির বদলে ঘুষি। আপনার কেউ অ্যাসিড নিক্ষেপ করলো, তো অ্যাসিড নিক্ষেপের বদলে আদালত কি ফয়সালা দিবে? অ্যাসিড নিক্ষেপের বদলে অ্যাসিড নিক্ষেপ। ঠিক এইভাবে একজন মানুষ আর একজনের কি করলো? ইজ্জতকে চুরি করলো। কোনো ধর্ষক যদি কোনো মেয়ের ইজ্জতকে চুরি করে, তো চুরির শক্তিটা কি? তার লিঙ্গ। সেটিকে, ধর্ষকের লিঙ্গকে নিস্তেজ করে দিতে হবে। এটি মূলত এই আয়াতগুলির দৃষ্টিতে আল্লাহ তাআলার মেসেজ, যা আপনাকে আমাকে বুঝতে হবে। আশা করি আপনি আপনার এই প্রশ্নগুলির উত্তর পেয়েছেন। এরপরেও যদি আরো কোনো প্রশ্ন কোনো ভাই বোনের থাকে, অবশ্যই তারা পাঠিয়ে দিতে পারেন। সুযোগ হলে ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধিবিধান মেনে জীবন কাটানো তৌফিক দান করুন। আর সমাজে কে কি প্রতিষ্ঠা করে চলেছে, সেদিকে আমরা যেন ভ্রুক্ষেপ না করি। কোরআন কি বলেছে সেটি যেন আমরা মেনে চলতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।